মধ্যরাতে মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে। ইসরায়েলে ইরানের প্রত্যাঘাত পাল্টা ইসরায়েল আবারও হামলা করেছে ইরানের উপর। সব মিলিয়ে এই মুহূর্তে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি। আমরা আরো বিস্তারিতভাবে তথ্য নেবার চেষ্টা করব। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সব্যসাচী চক্রবর্তী এবং অয়ন ঘোষাল। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমে একটু সব্যসাচীর কাছে যাই। সব্যসাচী, যে হুঁশিয়ারি খামেনি দিয়েছিলেন যে কঠোর জবাব ইরান দেবে এবং সেই হুঁশিয়ারি অনুযায়ী আমরা দেখলাম যে ইসরায়েলে ইরানের প্রত্যাঘাত, কি আপডেট পাওয়া যাচ্ছে সব্যসাচী? একদমই, দেখো ইসরায়েল এই মুহূর্তে হামলা চালাচ্ছে, কিভাবে সেটা অয়ন্ত বলবে। তবে গতকাল থেকে ইরান যা শুরু করেছে তা হলো 150টা ব্যালিস্টিক মিসাইল প্রথমে তারা ছুড়েছিল এবং সেই ব্যালিস্টিক মিসাইলের মধ্যে বেশ কয়েকটা কিন্তু তেল আভিভে আছড়ে পড়ে। এই প্রত্যাঘাত সামলে উঠতে না উঠতেই আবার দ্বিতীয় দফা, তারপর তৃতীয় দফা, এই মুহূর্তে আবার হামলার খবর শোনা যাচ্ছে। ফলে সার্বিকভাবে একটা যুদ্ধ পরিস্থিতি এবং সার্বিকভাবে ফুল ফ্লেজেড ওয়ার বলা চলে, যেখানে তেল আভিভ থেকে শুরু করে জেরুজালেম এবং একাধিক জায়গায় হামলা চলেছে। ইরানের তরফ থেকে বলা হচ্ছে, ইসরায়েলের তরফ থেকে দাবি করা হচ্ছিল যে তারা বেছে বেছে তারা যে হামলাটা চালাচ্ছে, সেই হামলা তারা চালাচ্ছে অন্তত সিভিলিয়ানদের ওপরে, জনবহুল এলাকার ওপরে। কিন্তু ইরানের তরফে দাবি করা হচ্ছে তারা প্রিসাইজড অ্যাটাক করেছে, যেরকম ইসরায়েল তাদের ওপরে অ্যাটাক করেছিল। এবং একটি বিল্ডিং এর ছবি দেখানো হচ্ছে তাদের তরফে, যেখানে তেল আভিভ, সেই তেল আভিভে একটি বিল্ডিং এ হামলা চালিয়েছে, যেখানে ফাইটার জেট মোতায়েন করা ছিল বলে ইরানের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েলের তরফ থেকেও গোটা বিষয়টা নাকচ করে দেওয়া হচ্ছে। পাল্টা ইরান দাবি করছে হামলা আরো জোরদার হবে। আপাতত 4th এবং 5th ওয়েভ হামলার জন্য তারা তৈরি হচ্ছে। নীলাঞ্জনা, সব্যসাচীর সঙ্গে থাকো। ইরানের এয়ার স্ট্রাইক, জেরুজালেম, তেল আভিভ সহ ইসরায়েলের 4টি বড় শহরে মুহুর্মুহু বিস্ফোরণ, হাইপারসনিক মিসাইল হামলা করেছে ইরান। আর যার শব্দের থেকেও বেশি গতিবেগ ইরানের সামরিক অভিযান, যার নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। এবং ইসরায়েলি সেনা যদিও বলছে যে 150টি মিসাইল ইরান ছুড়েছে, কিন্তু বেশিরভাগই রুখে দেওয়া গিয়েছে। এই দাবি ইসরায়েলের তরফ থেকে করা হচ্ছে। বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য আমরা পেয়েছি, শুনুন কি বলছেন তিনি। In the past 24 hours, we've taken out top military commanders, senior nuclear scientists, the Islamic regime's most significant enrichment facility, and a large portion of its ballistic missile arsenal. More is on the way. The regime doesn't know what hit them. They don't know what will hit them. The nation of Iran and the nation of Israel have been true friends since the days of Cyrus the Great. And the time has come for you to unite around your flag and your historic legacy. সব্যসাচীর কাছে আবারও যাবো। সব্যসাচী, ইরান কিংবা ইসরায়েলের মধ্যে এই যে যুদ্ধ পরিস্থিতি, এর আগেও আমরা দেখেছি এই ধরনের হামলা তারা চালিয়েছে, 2024-এর ক্ষেত্রে আমরা দেখেছি, কিন্তু এবারে এই হামলার অভিঘাতটা অনেকটা বেশি। কি কারণ বলে মনে হচ্ছে? দেখো নীলাঞ্জন, তার আগে একটু বলে দিই, এই যে 200টা মিসাইলের কথা বলা হচ্ছে, 150-200টা কিন্তু ফার্স্ট ওয়েভে, মানে মিসাইলের ঢেউ বলা চলে, সংখ্যাটা আরো কয়েকশো বেশি। এবং তুমি যে প্রথম দফার যুদ্ধের কথা বলছিলে, সেখানে ড্রোন মিসাইল হামলা হয়েছে, একটা ঝামেলা হয়েছে। কিন্তু এই যে হামলাটা ইসরায়েল চালিয়েছে, তার প্রিপারেশন কিন্তু গত 1 বছর ধরে ছিল এবং তার প্রত্যাঘাত খোমেনি দিয়েছেন। ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ইরানের নিউক্লিয়ার ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করবে। পাল্টা ইরান আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে তারা যুদ্ধে উস্কানি দিচ্ছে। ফলে সার্বিকভাবে ইরানের তরফ থেকে দাবি করা হচ্ছে যেহেতু ইসরায়েল এই যুদ্ধ করেছে, তারা সার্বিক যুদ্ধ করবে। এবং মানে অন্তত 1000 খানেক ছাড়িয়ে গেছে মিসাইলের সংখ্যা, যেটা তেল আভিভ জেরুজালেমের দিকে উড়ে এসেছে এবং এখনো পর্যন্ত আসছে। নীলাঞ্জন, সব্যসাচী ধন্যবাদ তোমাকে। আর একদিকে যেরকম ইরানের বদলা, সেই ছবি দেখতে পাচ্ছি বড় বড় শহরে, সেখানে হামলা আমরা দেখতে পাচ্ছি, ব্যালিস্টিক মিসাইল হামলা আমরা যেই ছবি সামনে আসছে, কিন্তু পিছিয়ে নেই ইসরায়েলও। পাল্টা তেহরানে ইসরায়েলেরও বড় হামলা। তেহরান কারা যে একের পর এক ইসরায়েলি মিসাইল হানার খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত 78 জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা এই আপডেটও নেব। অয়ন ঘোষাল আমাদের অপর প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি খবর পাচ্ছ?
আমার সহকর্মী সব্যসাচী যেমনটা বলছিল যে অপারেশন ট্রু প্রমিস 3 সেটা যে কারণে শুরু হয়েছে সেটা হচ্ছে অপারেশন রাইজিং লায়ন, যেটা শুরু করেছে ইসরায়েল, মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এই যে রাইজিং লায়ন, এই রাইজিং লায়নে এখনো পর্যন্ত কি কি ক্ষয়ক্ষতি হয়েছে যেমনটা ইসরায়েল দাবি করছে, তারা বলছে যে ইরানের অন্তত 6টি পরমাণু গবেষণা কেন্দ্র এবং অন্তত 8টি সামরিক অস্ত্র ভাণ্ডার তারা ইতিমধ্যেই সেগুলোকে নিউট্রালাইজ করেছে, যার বাংলা অর্থ ধ্বংস করে দিয়েছে। 200-রও বেশি বোমারু এবং যুদ্ধ বিমান, এই বিমানগুলি ইতিমধ্যেই ডিস্ট্রয় করা হয়েছে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গোটা বিশ্বকে অন্ধকারে রেখে যেভাবে ইরান একের পর এক পারমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা এবং সেগুলোকে আপগ্রেডেশনের জন্য গবেষণা চালাচ্ছিল, সেই বিজ্ঞানীদের একটা দল 6 সদস্যের, তারা ইরান সরকারের যে আবাসনে ছিলেন এই আবাসনটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই আবাসনের মধ্যেই অন্তত 48 এবং আশেপাশের এলাকায় আরও 30, সব মিলিয়ে 78 জনের মৃত্যুর খবর ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অর্থাৎ অপারেশন রাইজিং লায়নের সাফল্য দাবি করা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত আন্তর্জাতিক মহলের কাছে ইসরায়েলের ক্ষয়ক্ষতির ছবি অনেকটা পরিষ্কার, কারণ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা সেখানে সংবাদ মাধ্যমকে অ্যাক্সেস দিচ্ছে, কিন্তু ইরান যেহেতু রক্ষণশীল দেশ এবং সেখানে এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমের সেই অর্থে কোনো ফ্রি অ্যাক্সেস নেই। অতএব কতটা এগিয়েছে ইরান, প্রকৃত কতটা ক্ষয়ক্ষতি ইরানের বুকে হয়েছে এবং প্রকৃত অর্থেই ইরানের যে পরমাণু অস্ত্র ঘাঁটি সেগুলো নিউট্রালাইজ হয়েছে কিনা, এই প্রশ্নের উত্তর এখনো পরিষ্কার নয়। যদিও ইরান দাবি করেছে যে তাদের এখানে যে পরমাণু অস্ত্র ভাণ্ডার রয়েছে, যদি সেখানে সত্যি সত্যি কোনো নিউট্রালাইজেশন হতো, যদি সেটা সত্যি ধ্বংস হয়ে যেত, তাহলে গোটা এলাকা, গোটা চত্বরে যে পরিমাণ রেডিয়েশন ছড়িয়ে পড়ার কথা গবেষণায় এবং সমীক্ষায় দেখা যাচ্ছে ততটা রেডিয়েশন স্প্রেড করেনি। অতএব তারাও কিন্তু একই সঙ্গে ইসরায়েলের এই যে রাইজিং লায়ন তত্ত্ব, এই তত্ত্বকে খারিজ করে বলেছে যে ইসরায়েল শুধুমাত্র মুখেই বড় বড় কথা বলছে। একদম আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এখনো পর্যন্ত যা যা ঘটেছে তার একেবারে সমুচিত উত্তর তারা অনতি বিলম্বে দিতে চলেছেন, গোটা বিশ্ব যেন তার জন্য তৈরি থাকে। অয়ন, ধন্যবাদ তোমাকে। আর এর মধ্যে ইসরায়েল, লেবানন, জর্ডন, সিরিয়া, ইরাক এবং ইরানের আকাশসীমাও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন কর্নেল বাবুল চন্দ্র, আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চন্দ্র, এই জায়গা থেকেই যে বিষয়টা জানতে চাইবো যে যদি একটু সামরিক শক্তির নিরিখেও বিচার করা যায় তাহলে ইসরায়েল এগিয়ে রয়েছে, কিন্তু তারপরেও ইরানের তরফ থেকে কিন্তু যেরকম প্রত্যাঘাত আসছে, ইরানের তরফ থেকে বারবার হুঁশিয়ারিও আসছে। আপনি কি মনে করছেন এই পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতি তাহলে কোন দিকে এগোবে? তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রও রয়েছে, ইসরায়েলের সমর্থনে তারা রয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যদি আমরা দুটো মিলিটারিকে কম্পেয়ার করি তাহলে কর্নেল বাবুল চন্দ্রের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব এবং অপারেশন রাইজিং লায়ন ভার্সেস অপারেশন প্রমিস ট্রু 3, এই ইরান এবং ইসরায়েলের মধ্যে এই যুদ্ধ পরিস্থিতি, যেখানে ভয়াবহ যুদ্ধ কার্যত বেঁধেই গেছে বলা যায়। মধ্যরাত থেকে হামলা প্রতি হামলা পরপর যেই রকম আমরা দেখতে পাচ্ছি এবং বড় বড় শহরে পরমাণু ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ইরানের তরফ থেকে যে হুঁশিয়ারি খামেনি দিয়ে রেখেছিলেন কঠোর জবাব দেওয়া হবে, শুক্রবার যে হামলা ইসরায়েল চালিয়েছিল ইরানের উপর এবং তারপর ইরানের বদলা কিন্তু তেহরান, সেখানেও কিন্তু যেটা হামলা চালানো হচ্ছে পাল্টা তেহরানে ইসরায়েলের বড় হামলা, সেই খবরও সামনে আসছে। কর্নেল বাবুল চন্দ্রের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আর এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অনিকবাবু, রবিবার যে বৈঠক হওয়ার কথা ছিল, পরমাণু বৈঠক ইরান এবং আমেরিকার মধ্যে, কিন্তু তার আগে এই হামলা হয়ে গেল, তাহলে এই বৈঠকের বিষয়টাও তো একটা অনিশ্চিত জায়গায় পৌঁছে গেল। কেন তাহলে ইসরায়েল এই হামলাটা চালালো ইরানের উপরে বৈঠকের আগেই? কি মনে করছেন সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে? দেখুন, গতকালই আমি আরেকটা টিভি ইন্টারভিউতে বলেছিলাম যে এই হামলা ইসরায়েল যেটা করেছে সেটা কিন্তু বিচ্ছিন্ন নয়। অর্থাৎ এই হামলা মানে অ্যাটাক করার কথা ইসরায়েল কিন্তু আমেরিকাকে জানিয়েই করেছে, এমন নয় যে এটা আমেরিকা জানতো না। ফলে আমেরিকাকে জানিয়েই এই হামলা হয়েছে এবং এই যে অ্যাটাকিং মোডে আছে ইসরায়েল, এটা কিন্তু পুরোপুরি আমেরিকার সমর্থনে এবং আমেরিকা এটা জানে। এবার যে বৈঠকটা হওয়ার যে কথা ছিল, আমেরিকা একটা চেষ্টা করছে অনেকদিন ধরেই ইরানের যে পরমাণু যে প্রোগ্রাম, নিউক্লিয়ার প্রোগ্রাম, তার উপরে একটা রাশ টানতে এবং একটা আন্তর্জাতিক যে প্রোটোকল, নিউক্লিয়ার প্রোটোকল যেগুলো আছে তার মধ্যে ইরানকে নিয়ে আসতে।
আমরা শুনছি যে ইরানের অনেকদিন ধরে নিউক্লিয়ার প্রোগ্রাম চলছে, কিন্তু সেটা কি চলছে, কোন অবস্থায় আছে, কটা নিউক্লিয়ার ওয়েপন তারা তৈরি করেছে, এগুলো বহির্বিশ্বের কাছে পরিষ্কার নয়। আমেরিকা সেই জন্য অনেকদিন ধরে ইরানকে মানে সেই অর্থে বাগে আনতে চাইছে, যদি আমি সেইভাবে বলি। অর্থাৎ আমেরিকা এই যে বৈঠকের আগে একটা হুঁশিয়ারি দিয়ে রাখলো হয়তো ইসরায়েলকে দিয়ে, যে তুমি যদি, সেটা ট্রাম্প বলেওছেন যে একটা ডিলের মধ্যে যেতে হবে, যদি সেই ডিল না করো তাহলে এই হামলা চলতে থাকবে, সেটা আমেরিকার রাষ্ট্রপতি পরিষ্কার বলেও দিয়েছেন। ফলে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু জটিল হবে। ইরানও খুব টাফ স্ট্যান্ডে আছে, ইরানও চট করে এখন কোনো ডিলে যাবে না, ইরানের পেছনে চীন আছে, হয়তো রাশিয়াও আছে। ফলে এই পরিস্থিতি এখন উত্তেজনা পরিস্থিতি চলতে থাকবে। এবং ইরানের যে ধর্মীয় নেতা খামেনি, তিনিও বলে দিয়েছেন যে ইরান কিন্তু ছেড়ে কথা বলবে না। অনেকবাবু, ইরানের তরফ থেকে প্রতিরক্ষা মন্ত্রী এটাও তো বলেছেন যে যদি ষষ্ঠ দফার এই আলোচনা ভেস্তে যায় তাহলে যে মার্কিন সেনা ঘাঁটিগুলি রয়েছে পশ্চিম এশিয়ায় সেগুলোর উপর তাদের নজর রয়েছে, তাই সেগুলো তাদের নাগালের মধ্যে। এই হুঁশিয়ারিও তো ইরানের তরফ থেকে এসেছে, সেক্ষেত্রে আমেরিকা কি চাপে থাকার সম্ভাবনা রয়েছে? একদম, এই হুঁশিয়ারিও ইরান দিয়েছে। আমেরিকা পরিস্থিতির ওপর নজর রাখছে। আমেরিকা, দেখুন, ইরানের এমন শক্তি এখনো ইরান অর্জন করেনি প্রতিরক্ষার দিক থেকে যে তারা একই সাথে ইসরায়েল এবং আমেরিকাকে টক্কর দেবে। সেইটা ফলে আমেরিকা এই পুরো ঘটনার ওপর নজর রাখছে। আমেরিকা চাপে আছে কিনা সেটা এক্ষুনি মানে হয়তো চাপে নেই তেমন। অর্থাৎ আমেরিকার যেহেতু প্রতিরক্ষা অনেক শক্তিশালী ইরানের থেকে, আর এরকম হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি আন্তর্জাতিক ক্ষেত্রে তো চলতেই থাকে। ফলে আমেরিকা আপনার কাছে আসবো অনিকবাবু। কর্নেল বাবুল চন্দ্র আমাদের সঙ্গে, আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি কর্নেল বাবুল চন্দ্রের সঙ্গে। কর্নেল চন্দ্র, আপনি কি বলবেন এই যে হামলা পাল্টা হামলা যেভাবে এগোচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে, ইসরায়েল এবং ইরানের মধ্যে হামলা, আপনি কি মনে করছেন যদি সামরিক শক্তিও দেখা যায় তাহলেও ইসরায়েল এগিয়ে রয়েছে এবং মার্কিন সমর্থন তারা পাচ্ছে, কিন্তু তারপরেও ইরানের হুঁশিয়ারি বা হামলা কোনোটাই কমছে না? দেখুন, যদি আমরা দুটো আর্মিকে কম্পেয়ার করি তো ইরান ফার্স্টলি অনেক সাইজে অনেক বড়, আর ওর পপুলেশন অনেক বেশি, তো সেজন্য ওর রিসোর্সেসও অনেক বেশি। কিন্তু যদি আমরা এয়ারক্রাফট আর হেলিকপ্টার কম্পেয়ার করি তাহলে ওখানে দেখা যাচ্ছে যে ইসরায়েলের বেশি নাম্বারস। তো বাট দেন ওর পিরিয়ড অফ টাইম ইসরায়েল অনেক জায়গায় অ্যাটাক করেছে বা মিসাইল ফায়ার করেছে, তো হয়তো কোথাও ওদের একটা যে রিসোর্সেস আছে এখন একটু কম লেভেলে আছে। কিন্তু ইরান যে ওদের উপরে মিসাইল ফায়ার করেছিল তার এর আগে তখন কিন্তু ইসরায়েল রিটালিয়েশন করেনি, কারণ কি ওরা ঠিক টার্গেট আর টাইম খুঁজছিল। তো এই রিয়াকশনটা ওই যে আগে যে ইরান ইসরায়েলের উপরে মিসাইল ফায়ার করেছিল ওটার রিয়াকশন। আর এই যে এখন যে যেটা ইসরায়েল করলো ওটা ফার্স্ট ওরা ড্রোন দিয়ে ওদের এয়ার ডিফেন্স ফ্যাসিলিটিটাকে ডাউন করে দিয়েছে, আর তারপরে ওদের এয়ারক্রাফট যে কারেক্ট জায়গায় বম্বিং করেছে যেখানে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস বা নিউক্লিয়ার আর্মস স্টোরেজ ফ্যাসিলিটি ওইগুলোকে নষ্ট করেছে। কারণ কি এইটাই হলো একটা মেইন রিজন যে কেন ইসরায়েল ইরানের উপর। একদমই। কর্নেল চন্দ্র, আপনাকে ধন্যবাদ। অনিকবাবু, আপনাকেও ধন্যবাদ। সেক্ষেত্রে অপারেশন রাইজিং লায়ন এবং অপারেশন প্রমিস টু 3 সেই যুদ্ধ এবং ইরান এবং ইসরায়েলের মধ্যে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিকে যেরকম নজর থাকছে, কিন্তু এই পরিস্থিতির দিকে নয়াদিল্লিও নজর রাখছে। ভারতীয় নাগরিক তাদের উদ্দেশ্যে সতর্ক বার্তা ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের তরফ থেকে জারি করা হয়েছে। ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যেও সতর্ক বার্তা জারি করেছে বিদেশ মন্ত্রক। মধ্যপ্রাচ্যে যে ভয়াবহ পরিস্থিতি, যে ইরান ইসরায়েলের যে ভয়াবহ যুদ্ধ, সেই পরিস্থিতির দিকে নজর রেখেই নয়াদিল্লি ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যেও সতর্ক বার্তা বিদেশ মন্ত্রকের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।